ওরে আমার লক্ষ্মী সোনা রে, আমার বাবু সোনাকে আমি বড় হয়ে মাদ্রাসায় পড়াবো। না না, ওকে মাদ্রাসায় পড়াবো না। তুমি এই সম্বন্ধে কিছুই জানো না, বুঝছো? ঘরে থাকো তো সবসময়, কিছুই জানো না দুনিয়া সম্বন্ধে। কেন, কি সমস্যা মাদ্রাসায় পড়ালে? যাদের কাছ থেকে মানুষ দিনের শিক্ষা পাবে তারা এই সমাজে মূল্যহীন, তারা কোনো মূল্য পায় না। আজকাল তাদেরকে মানুষ আসলে মূল্য দিতেও জানে না, আর তুমি তাদের ওকে মাদ্রাসায় পড়াবা? আমার এটাতে একমত না। আমি আসলে আগে ভাবতাম যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু এই জামানায় আর বাচ্চাদের মসজিদ মাদ্রাসায় পড়ানোর কোনো ইচ্ছাই নেই আমার। তাহলে যারা মাদ্রাসায় পড়তেছে তারা কি না খেয়ে মরতেছে? এসব ফালতু কথা বলিও না তুমি আর। ফালতু কথা আমি বলি নাই, বুঝছো? তুমি তো ঘরে থাকো, তুমি বুঝবা কি? একজন ইমাম সাহেবের বেতন কত বলো তো? মাত্র ৬,০০০ টাকা বেতন দেয় তাদেরকে। তারা যে কিভাবে জীবনযাপন করে, কি কষ্টে জীবনযাপন করতেছে সেটা আমরা আসলে বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, কত বেতন পায়? যাদের কাছ থেকে আমরা নৈতিক শিক্ষা পাবো তাদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি যেন তারা না এই কাজে আসে। তুমি যাই বলো, আমি ওকে মাদ্রাসায় দিব, মাদ্রাসায় ছাড়া ওকে আমি পড়াবো না। তুমি বললে হবে? একটা বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে তাহলে বাবা মার কত ভালো, জানো সেটা তুমি? আর যাদের সন্তান নাই কিংবা যাদের সন্তান আরবি লাইনে পড়ে না, তাদের কি জানাজা হয় না? তাদের বিয়ে হয় না? তারা কি একবার সবাই একবার দোজকবাসী হয়ে গেছে? দশকবাসী কেন হবে? তুমি তো ওটাই বুঝাইতে চাইতেছো যে একবারে আরবি লাইনে পড়াইলে একবারে বাবা মাকে সাথে সাথে ব্যস্ত চলে গেল, বাবা মা দুনিয়ার কুকর্ম করে বাংলাদেশ থেকে যাইবো আর মরে গেলে ব্যস্ত চলে যাবো না? আমি ওইটা বলতে চাই নাই। আমরা যদি আমাদের বাচ্চাকে আরবি শিখাই আমাদের ভালো হবে, আমি এইটা বুঝাইতে চাইছি। আর কে কি করলো ওইটা তো আমার দেখার বিষয় নেই। না ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু বাবা মা নামাজ কালাম পড়ে না, কোরআন শরীফ পড়ে না, কুকর্ম করে বেড়ায়, মানুষের টাকা মাইরা খায়, ধার নিয়ে টাকা পরিশোধ করে না, আর এভাবে মরে গেল আর সন্তানকে আরবি লাইনে পড়াইয়া সে ব্যস্তবাসী হয়ে গেল, এটা মনে করো না? একজন কার দেখে আরো 10 জন শিখবে। আমরা যদি আমাদের বাচ্চাকে ভালো মতো মানুষ করতে পারি, আমাদের দেখে আরো মানুষ দিবে মাদ্রাসায়। তোমার সাথে আপনার কথা বলে পারবো না, বুঝছো? তোমার যা ইচ্ছা তাই করো।